আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য ঈদের জন্য মানে কি এবার ঈদের জন্য আপনারা বাসায় এই সেমাইটা তৈরি করতে পারেন। এখানে নিয়েছি আমি 1 বাটি সেমাই, যা ভেঙে নিয়েছি। আর এই সেমাইটা আমি দুধ দিয়ে রান্না করব। এটা চিকন সেমাই, কীভাবে দুধ দিয়ে রান্না করবেন সেটারই একটা প্রসেস দেখাবো। তো এখন আমি এই 1 বাটি সেমাইকে ভেজে নিব। এখানে আমি ফ্রাই প্যানটাকে গরম করে নিয়েছি। এখন সব সেমাইগুলোকে দিয়ে দিব। এর থেকে বেশি ভাঙবেন না। এখন আমি ভেজে নেব, আর কি মাঝারি ঝালের কম ঝালে ভেজে নেবেন, অনবরত নাড়াচাড়া করে, না হলে দেখবেন নিচেরগুলো পুড়ে যাবে। নাড়াচাড়া এই সেমাইগুলো ভেঙে যায় ভাজার সময়। কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে, এখন আমি এটাকে নামিয়ে ফেলবো। আমি এখানে আধা কেজি দুধ নিয়েছি। এটাকে ভালো করে ঘন করে 3 পাক করে নিব এবং ভালো করে জাল করে নিব, তাহলে স্বাদটা ভালো আসবে। 1 বাটির জন্য আধা কেজি দুধই যথেষ্ট। আর এটা গরুর দুধ, আর গরুর দুধটা একটু পাতলা হয়, মিল্ক বিটা নিলে আরও ভালো হয়। মিল্ক বিটা সবসময় পাওয়া যায় না দোকানে। আর সেমাইটাকে ভাজে তাড়াতাড়ি করে আপনারা যে কোনো একটা প্লেটে বেড়ে ফেলবেন। যদি ফ্রাই প্যানে রেখে দেন, ওইটার তাপে আরও ভাজা ভাজা মানে কি লাল কালারটা চেঞ্জ হয়ে যাবে। এদিক দিয়ে খেয়াল রাখবেন। আমি চুলার জালটাকে মাঝারি জালে রেখেছি। এখন আমি এটা বলক আসার আগ পর্যন্ত অপেক্ষা করব। বলক প্রায় চলে এসেছে। এখন জালটাকে আমি কমিয়ে দিব, মানে কি মাঝারি জালে কমে রাখবো। আর এই জালে এটাকে শুকিয়ে নেব ভালো করে। আমি দুধটাকে অনেকক্ষণ জাল করে শুকিয়ে নিয়েছি। এখন এটাকে নামিয়ে ফেলবো, এটা ঘন হয়ে গিয়েছে। আর অনেকে দুধের ভিতরে সেমাই দিয়ে দেন, এই কাজটা করবেন, এতে করে দুধটা ফেটে যায়। হ্যাঁ, এটাকে আমি কুসুম গরম হওয়ার পর্যন্ত অপেক্ষা করব। এখন এটা নামিয়ে নিব। আমি যে বাটি দিয়ে সেমাই নিয়েছি সেই বাটি দিয়ে মেপে 2 বাটি পানি দিব। আর যদি আপনারা অর্ধেক বাটি নেন তাহলে দেখা যাবে যে 1 বাটি দেবেন। পানির পরিমাণটা খেয়াল করবেন। আর এখানে আমি একটা শিরা তৈরি করব, এটা ভালো করে জাল করে নিই। চুলায় হাই হিটে পানিটা বসিয়ে দিচ্ছি। এখন বলক আসার পর্যন্ত অপেক্ষা করব। বলক প্রায় চলে এসেছে, দেখতেই পাচ্ছেন। এখানে আমি একটা দারচিনি, একটা এলাচ আর একটা তেজপাতাকে 2 টুকরো করে নিয়েছি। এটা ভালো করে জাল করে নেব। যখনই দেখবেন সুন্দর একটা স্মেল বের হচ্ছে, তখন এখানে চিনি দিয়ে দিবেন। এখানে আমি বাটিতে হাফ বাটি দিয়েছি। আর চিনির পরিমাণটা চেক করে দিব, কারণ সেমাই যখন দিব তখন মিষ্টিটা চেক করে দিতে হবে। একটু সেমাইয়ের মানে কি পারফেক্ট মিষ্টি থেকে একটু বেশি দিব, জানি দুধ দেওয়ার পরে মিষ্টিটা মানে কি স্বাদটা ঠিক থাকে। এত মিষ্টিও না, এত কমও না, এই মতো মিষ্টিটা রাখ। এরপর যে আমি সেমাইগুলো দিয়ে দিব, কিছুক্ষণ নাড়াচাড়া করে মানে কি বলক 2-3টা বলক দেওয়ার পরে এটা ঢেকে রেখে দেবো। আর এখানে অল্প পরিমাণ লবণ দিব, যাতে স্বাদটা ঠিক থাকে। এই যে সামান্য পরিমাণ। আমি চুলার মানে কি জালটা কমিনি, কারণ এই যে বলক এসে যায়, তো এর জন্য একটু কমিয়ে দিয়েছিলাম। আর এর মতো করে অনেকবার নাড়াচাড়া করে 2 মিনিটের মতো নাড়াচাড়া করবেন, তারপরে চুলার জালটাকে বন্ধ করে দেবেন। আমি 2 মিনিটের মতো বলক করে নিয়ে এসে এখন এটাকে ঢেকে এভাবে রেখে দিব 5 মিনিটের জন্য। ভাপে এসে যাবে। আর এখানে আমি হাফ বাটি মানে কি চিনি লেগেছে, আর চিনি লাগেনি, সেটাই পারফেক্ট চিনি হয়ে গিয়েছে। তো পরিমাণটা খেয়াল রাখবেন। আর সেমাইটা ঠান্ডা হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করব আমি। সেমাইটা আমার এখন কুসুম গরম আছে, আর দুধও কুসুম গরম। 2টা কুসুম গরমের সময় মিক্সড করবেন। আর মানে কি একদম গরমটা মিক্স করবে না, হয় সেমাইটাকে ঠান্ডা করে নেবেন তারপরে দুধটা দিবেন, নয় সেমাইটা কুসুম দুধও কুসুম। সেমাইটা ঠান্ডা করে আপনারা দুধটা কুসুম গরম করে দিবেন, দুধটা কুসুম গরম দিবেন, তাহলে ঠিক হবে, ফাটবে না, কালার স্বাদ দুটোটা ঠিক থাকবে। আর এখানে দেখেন দুধের ঘনত্ব ঠিক আছে, আর এটা টানবে না।
আপনারা পারফেক্টভাবে খেতে পারবেন। অনেক সময় দেখা যায় অনেকের একটা দলা বেঁধে যায়, সেমাই কেমন জানি হয়ে যায়। দেখেন আমার সেমাই একদম পারফেক্ট আছে, স্বাদও ঠিক আছে, খেতেও খুব দারুণ সুস্বাদু। আপনারা বাসায় ট্রাই করবেন, সবাই একবার হলেও ট্রাই করে জানাবেন কেমন লেগেছে। আমার কাছে তো খুবই ভালো লাগে, এটা দলা পাকে না, দেন আঠালো হয় না, সুন্দর থাকে, ঝরঝরা এই মতো একটা একটা থাকে। তো সবাই বাসায় ট্রাই করে আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।